আমাদের সরকারের নিয়ম হচ্ছে আপনি যদি ইসলামী ব্যাংক করেন তাহলে বাংলাদেশ ব্যাংকে কম টাকা জামানত রাখতে হয়। এই যে বিভিন্ন ইয়ে রয়েছে, ফান্ড রয়েছে, যেমন ঋণ দিলে ওটা একটা প্রভিশন ক্রিয়েট করতে একটা সঞ্চিতি রাখতে হয়। কোনো ব্যাংক যদি কোটি টাকা ঋণ দেয় তাহলে তার এগেনস্টে একটা পার্সেন্টেজ বাংলাদেশ ব্যাংকে জমা দিয়ে রাখতে হয়। আবার কোনো ব্যাংক যদি তার আমানত রাখে সেই আমানতের একটা নির্দিষ্ট অঙ্ক বাংলাদেশ ব্যাংকে জমা দিয়ে রাখতে হয়। এটা হচ্ছে একটা সিকিউরিটির মতো। ইসলামী ব্যাংকের বেলা এটা অর্ধেক। সাধারণ ব্যাংক যদি 100 টাকা দেয়, ইসলামী ব্যাংক দিবে 50 টাকা। তাহলে চুরি করার জন্য আরো বেশি টাকা পেল তারা। এবং এই জন্য এস আলম কি করেছিল, তার যত ব্যাংকগুলি ছিল সবগুলিকে ইসলামী বানিয়েছিল। কারণ ইসলামী বানালে পরে বাংলাদেশ ব্যাংকে কম টাকা রাখতে হয়, চুরি করার জন্য বেশি টাকা পাওয়া যায়। এইবার আসেন, আরেকটা কাজ তারা করেছিল, সেটা হলো বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন জায়গাতে নিজেদের লোককে চাকরি বাকরি দিয়েছিল। তাদের কোম্পানির শেয়ার হোল্ডার, তাদের কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট লোক, এমনকি তারা অন্যান্য ব্যাংকেও ঢুকে পড়েছিল। ন্যাশনাল ব্যাংকের অধিগ্রহণের ক্ষেত্রে কেডিএস গ্রুপ বলে একটা গ্রুপ আছে, খলিল সাহেব, তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, চট্টগ্রামের লোক কিন্তু। এবং ওইখানে এস আলমের যিনি আইনজীবী তিনি বোর্ড অফ ডিরেক্টরসে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ যা খুশি তাই করেছিল। মুশকিলটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সময় এই জায়গার থেকে অন্তর্বর্তী সরকার সরে আসে নাই, একই কাণ্ডই করতে দিয়েছে। এবং এই সরকারের সময় এসেও আমরা দেখতে পাচ্ছি এই ব্যাংক নিয়ে টানাটানি অব্যাহত রয়েছে। ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠানকে নীতিমালার আওতায় এনে জনগণের স্বার্থ রক্ষা করতে হবে। টাকা রাখে জনগণ। আপনি বলেন একটা ব্যাংকে যারা ডিরেক্টর, তাদের টাকা সেই ব্যাংকে থাকে না, কিন্তু আমানতের টাকা দিয়ে এবং শেয়ার মার্কেটে যে তাদের শেয়ার বিক্রি হয়েছে সেই শেয়ারের টাকা একটা বিরাট অংশ হচ্ছে ব্যাংকের মালিক। এখন দেখেন আজকে কি অবস্থা, শেয়ার মার্কেটে ব্যাংকগুলির শেয়ার বিক্রি হয়েছিল, ইসলামী ব্যাংকের শেয়ারের দাম অনেক ছিল। এখন শেয়ার মার্কেটে যারা বিনিয়োগ করেছিল ব্যাংকগুলিতে, শুধু ইসলামী ব্যাংক, অন্যান্য অনেক ব্যাংক, এই সমস্ত ব্যাংকের শেয়ারগুলোর অবস্থা কি? তাহলে মানুষের বিনিয়োগ ওইখান থেকে হাওয়া হয়ে গিয়েছে। যারা জমা রেখেছে আমানতদার, তাদের টাকাও নাই। যারা এই ব্যাংকে টাকা বিনিয়োগ করলে পরে প্রফিট হবে ভেবে শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছিল, তাদের টাকাও নাই। টাকা কার কাছে? যারা চুরি করেছিল তাদের কাছে। তাহলে চোরের টাকা চোরের কাছে আছে, আর আমাদের মতো সাধারণ মানুষেরা সেই টাকা ফেরত পাচ্ছি না, এবং সরকার সেটা ফেরত দিতে আগ্রহীও না। এবং আমরা বিএনপির কাছে আশা করেছিলাম যে অন্তত ব্যক্তি আমানতদার যারা, ব্যক্তির টাকা, প্রতিষ্ঠান মনে করেন প্রতিষ্ঠানের 1000 কোটি টাকা আছে, কিন্তু ব্যক্তির টাকা অন্তত তারা ফেরত দেবেন। আজকে সেটা নিয়েও তারা বাহানা করছে।